পা হারিয়েছেন মোজতবা খামেনি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে মোজতবা খামেনি। হাতে নয় ভাতে মারবে ইরান, পাশে না দাঁড়ালে পৃথিবী ধ্বংস করবে ইরান। পৃথিবীর কারো জন্যই পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি থাকা উচিত নয়, বলছেন ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো ধ্বংসের দ্বারপ্রান্তে ইসরায়েল, মানচিত্র থেকে মুছে যাওয়া কেবল সময়ের ব্যাপার। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পা হারিয়েছেন মোজতবা খামেনি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে মোজতবা খামেনি। তেহরানের সেই রহস্যময় বাংকারের নাকি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন ইরানের সুপ্রিম লিডার মোস্তফা খামিন। ২৮ ফেব্রুয়ারি ভয়াবহ মার্কিন ইসরায়েলি হামলায় কেঁপে উঠেছিল ইরান, নিহত হয়েছিলেন আয়াতুল্লাহ আলী হামিনি। কিন্তু তারপর থেকে কোথায় মোস্তফা? কেন তিনি জনগণের সামনে আসছেন না, সে নিয়ে প্রশ্ন তুলছে পশ্চিমারা। মার্কিন গণমাধ্যম বলছে সেই বিস্ফোরণে মোস্তফা কেবল আহতই হননি, রীতিমতো ক্ষতবিক্ষত হয়েছে তার দেহ। ৩টি অস্ত্রোপচারের পর একটি পা হারিয়েছেন তিনি। এখন তার ভরসা কেবল কৃত্রিম প্রস্থেটিক লেগ। তার হাত এবং মুখমণ্ডল উড়ে গেছে মারাত্মকভাবে। বিশেষ করে ঠোঁট এবং মুখের ক্ষত এতটাই গভীর যে তিনি কথা বলার শক্তিও হারিয়েছেন। খবর পাওয়া যাচ্ছে খুব শীঘ্রই তার প্লাস্টিক সার্জারি করা হতে পারে। কিন্তু এই শারীরিক যন্ত্রণার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে স্বজন হারানোর শোক। সেই একই হামলায় মোস্তফা হারিয়েছেন তার স্ত্রী এবং পুত্রকে। একদিকে নিজের পঙ্গুত্ব, অন্যদিকে পরিবারের ধ্বংসস্তূপ। সব মিলিয়ে এক চরম ট্র্যাজেডির নায়ক এখন মোস্তফা। বর্তমানে তার দেখাশোনার ভার খোদ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের হাতে, যিনি পেশায় একজন হৃদরোগ বিশেষজ্ঞ। গোপনীয়তার চাদরে ঢাকা পড়ে গেছে পুরো তেহরান। ইসরায়েল ট্র্যাকিং এড়াতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারাও এখন আর মোস্তফার সাথে দেখা করতে যাচ্ছেন না। মোস্তফা নিজেও চাইছেন না তার এই দুর্বল ক্ষতবিক্ষত বিশ্ববাসী দেখুক। তাই জাতির উদ্দেশ্যে কোনো ভিডিও বার্তা নয়, বরং কেবল লিখিত বিবৃতিতেই সীমাবদ্ধ থাকছে তার শাসন। তবে প্রশ্ন উঠছে, মোস্তফা যদি পর্দার আড়ালে থাকেন তবে দেশ চালাচ্ছে কে? নিউ ইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর রিপোর্ট বলছে, ইরান এখন কোনো ধর্মগুরুর নির্দেশে নয়, বরং চলছে একঝাঁক জেনারেলের মস্তিষ্কে। জেনারেলরা এখন একটি বোর্ড অফ ডিরেক্টরসের মতো কাজ করছেন। ইসরায়েল বা উপসাগরীয় দেশগুলোর উপর হামলার পরিকল্পনা হোক কিংবা আমেরিকার সাথে ব্যাক চ্যানেলে আলোচনা, সব শুধু এখন জেনারেলদের হাতে। ইতিহাসে এই প্রথমবার দেখা যাচ্ছে আমেরিকার সাথে আলোচনায় সরাসরি অংশ নিচ্ছেন ইরানি কমান্ডাররা। পৃথিবীর কারো জন্যই পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি থাকা উচিত নয়, বলছেন ট্রাম্প। বিশ্ব রাজনীতির অস্থিরতার মধ্যে আবারও পারমাণবিক অস্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পৃথিবীর কোনো দেশ বা শক্তিরই পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি থাকা উচিত নয়। এই ধরনের অস্ত্র মানবজাতির জন্য চরম হুমকি এবং এর ব্যবহার একবার শুরু হলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সম্প্রতি এক বক্তব্যে ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্রের ধ্বংসক্ষমতা এতটাই ভয়াবহ যে এটি কেবল একটি দেশের নয়, পুরো বিশ্বের অস্তিত্বকেই ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তার মতে, আধুনিক বিশ্বে এমন কোনো পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয় যেখানে এই অস্ত্র ব্যবহারের কথা ভাবা হবে। বিশ্বজুড়ে বর্তমানে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ এবং এশিয়ার কিছু অঞ্চলে চলমান সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক অস্ত্র মূলত প্রতিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হলেও এর ঝুঁকি সবসময় থেকেই যায়। একবার এই অস্ত্র ব্যবহার শুরু হলে তা দ্রুত একটি পূর্ণাঙ্গ বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এই বিষয়ে আরও সতর্কতা প্রয়োজন। ট্রাম্প আরও বলেন, বড় শক্তিধর দেশগুলোর উচিত নিজেদের দায়িত্বশীল আচরণ প্রদর্শন করা।
এবং এমন কোনো পদক্ষেপ না নেওয়া যা বিশ্বকে বিপদের দিকে ঠেলে দিতে পারে। তিনি জোর দিয়ে বলেন, কূটনীতি ও আলোচনার মাধ্যমেই সব ধরনের বিরোধ সমাধান করা সম্ভব। এদিকে আন্তর্জাতিক রাজনীতিতে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন চুক্তি ও উদ্যোগ থাকলেও বাস্তবে তা পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। অনেক দেশ এখনও তাদের পারমাণবিক সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে, যা বিশ্ব নিরাপত্তার জন্য উদ্বেগজনক। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে বৈশ্বিক ঐক্য অত্যন্ত জরুরি। বড় শক্তিগুলোর মধ্যে আস্থার অভাব এবং রাজনৈতিক প্রতিযোগিতা এই প্রক্রিয়াকে কঠিন করে তুলছে। সবশেষে বলা যায়, পারমাণবিক অস্ত্রের ব্যবহার ঠেকাতে হলে শুধু বক্তব্য নয়, বাস্তব পদক্ষেপও জরুরি। বিশ্ব নেতাদের সম্মিলিত উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব। হাতে নয় ভাতে মারবে ইরান, পাশে না দাঁড়ালে পৃথিবী ধ্বংস করবে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এখন শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে সাধারণ মানুষের জীবনযাত্রায়। তেলের সংকট, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে আরও অনেক পণ্য ও সেবার মূল্য যেন লাফিয়ে বাড়ছে। তেলের দিকে নজর থাকায় ওষুধের বাজারের আগুনের কথা চাপা পড়ে যায়। তবে বাস্তবতা এখন ভয়ঙ্কর। যেসব ওষুধ একসময় সহজলভ্য ছিল, এখন সেগুলোর দাম হঠাৎ করেই অনেক বেড়ে গেছে। এই যুদ্ধ শুরুর পর থেকেই আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাস ও সার সরবরাহে বড় ধরনের ধাক্কা লাগে। তবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ঔষধ ও কন্ট্রাসেপটিক সামগ্রীর দাম বৃদ্ধি। যুক্তরাজ্যে কিছু ওভার দ্য কাউন্টার ওষুধের দাম 20 থেকে 30% পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে প্যারাসিটামল। যুক্তরাজ্যে এই সাধারণ ব্যথানাশক ওষুধের দাম কয়েক মাসের ব্যবধানে 4 গুণেরও বেশি বেড়েছে। ভারতের কিছু ফার্মেসিতে একই ওষুধের দাম প্রায় 96% বৃদ্ধি পেয়েছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব তেলের বড় অংশ পরিবাহিত হয়। এই রুটে বিঘ্ন ঘটায় ওষুধ তৈরির কাঁচামাল ও সরবরাহ ব্যবস্থায় সরাসরি প্রভাব পড়েছে। ফলে পুরো ফার্মাসিউটিক্যাল সাপ্লাই চেন চাপের মুখে পড়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ফ্রেডরক্স নাইডার বলেন, ওষুধ শিল্প পেট্রোকেমিক্যাল উপাদানের উপর নির্ভরশীল। পাশাপাশি পূর্ব এশিয়া ও ইউরোপের মধ্যে সরবরাহ রুটও মধ্যপ্রাচ্যের উপর নির্ভর করে। ফলে যুদ্ধের কারণে এই পুরো ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। বেলজিয়ামের ইউনিভার্সিটি অফ এন্টওয়ার্কের অধ্যাপক আউটার টিউফ জানান, ওষুধ পরিবহনের বড় অংশ বিমান পথে হয়, কিন্তু যুদ্ধের কারণে ফ্লাইট বাতিল, আকাশপথ বন্ধ এবং জ্বালানি সংকট এই খাতকে আরও ঝুঁকির মুখে ফেলেছে। তিনি বলেন, বিশ্বের প্রায় 35% ঔষধ আকাশপথে পরিবাহিত হয়। এর মধ্যে জীবন রক্ষাকারী ও টিকার বড় অংশ রয়েছে। ফলে সরবরাহে বিঘ্ন, রুট পরিবর্তন এবং খরচ বৃদ্ধি এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারত ও যুক্তরাজ্য সহ অনেক দেশেই ইতোমধ্যে প্যারাসিটামলের দাম বাড়তে শুরু করেছে। ভারতের একটি ফার্মাসিউটিক্যাল সংগঠনের সাবেক সদস্য জানিয়েছেন, কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় এই ওষুধের দাম আরও বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে সরাসরি ওষুধের ঘাটতি এখনও বড় আকারে দেখা না গেলেও ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো এই সংকটে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন কিছু দেশকে কয়েক মাসের ওষুধ মজুদ রাখার নির্দেশ দিয়েছে। তবে আফ্রিকা ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর মতো অঞ্চলে এই ধরনের সুরক্ষা ব্যবস্থা নেই। ফলে সেখানে সংকট আরও গভীর হতে পারে। হরমুজ প্রণালীর উত্তেজনা এখন আর শুধু ভূরাজনৈতিক ইস্যু নয়, বরং তা বিশ্বজুড়ে স্বাস্থ্য ব্যবস্থা ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলছে। পরিস্থিতি স্থিতিশীল না হলে ওষুধের বাজারে চাপ আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ধ্বংসের দ্বারপ্রান্তে ইসরায়েল, মানচিত্র থেকে মুছে যাওয়া কেবল সময়ের ব্যাপার। নিজেদের পাতাফাঁদে আটকা পড়ে গেছে নিজেরাই। নিজের কবর ইসরায়েল যত্ন করে খুঁড়ছে নিজ হাতেই। এমনকি নিজেদের অতি আগ্রাসী আচরণের কারণেই ইসরায়েল এখন ধ্বংসের মুখে। 19 শতকের শেষ ভাগে থিওডর হার্জেল যখন একটি নিরাপদ ইহুদি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, তখন তার মূল লক্ষ্য ছিল
এমন এক ভূখণ্ড যেখানে ইহুদিরা দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কিন্তু স্বাধীনতার 7 দশকেরও বেশি সময় পার হয়ে আজকের ইসরায়েল এক অদ্ভুত প্যারাডক্সের মুখোমুখি। একদিকে দেশটি গড়ে তুলেছে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী ও প্রযুক্তি নির্ভর অর্থনীতি, অন্যদিকে দিন দিন সাধারণ মানুষের কাছে স্থায়িত্বশীল নিরাপত্তা হয়ে উঠছে এক অধরা স্বপ্ন। 2026 সালের স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে পশ্চিম জেরুজালেমের অলিগলিতে উৎসবের চেয়ে বরং অনিশ্চয়তার ছাপই বেশি স্পষ্ট হয়ে উঠেছে। গত কয়েক বছরে ইসরায়েলের নিরাপত্তা ডক্ট্রিন বা প্রতিরক্ষা দর্শনের যে বড় ধরনের ফাটল ধরেছে তা এখন আর গোপন কোনো বিষয় নয়। বিশেষ করে 2023 সালের 7 অক্টোবরের গাজার স্বাধীনতাকামী সংগঠনের নজিরবিহীন হামলা দেশটির গোয়েন্দা ও সামরিক শ্রেষ্ঠত্বের দম্পকে ধূলিসাৎ করে দিয়েছিল। সেই ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশটি, বরং 2 বছরের বেশি সময় ধরে গাজা ও লেবাননে একটানা সামরিক অভিযান চালিয়েও কোনো রাজনৈতিক সমাধানে পৌঁছাতে ব্যর্থ হওয়া বর্তমান নেতানিয়াহু সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হারজেল যেখানে ফিলিস্তিনকে সভ্যতার এক দুর্গ হিসেবে কল্পনা করেছিলেন, সেখানে বর্তমান বাস্তবতায় জেরুজালেমের পবিত্র স্থানগুলোর রক্ষণাবেক্ষণ নিয়ে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এমনকি খোদ খ্রিস্টান ধর্মগুরুদের ধর্মীয় আচার পালনে বাধা দেওয়ার মতো ঘটনাগুলো ইসরায়েলের নৈতিক অবস্থানকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। ইসরায়েলের নীতি নির্ধারকদের সবচেয়ে বড় ভুল ছিল গাজার প্রতিরোধ যোদ্ধাদের দমিত শক্তি হিসেবে বিবেচনা করা। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আগাম তথ্য থাকা সত্ত্বেও তারা বিশ্বাস করতে পারেনি যে গাজার অবরোধের ভেতর থেকে এত বড় কোনো আক্রমণ সম্ভব। 7 অক্টোবরের সেই ব্যর্থতার রেশ এখনও কাটেনি। এমনকি সাম্প্রতিক সামরিক দপ্তরের অতি গোপনীয় তথ্য ফাঁস হওয়া এবং গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তাদের পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ঘটনাগুলো প্রমাণ করে যে প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব থাকলেও অভ্যন্তরীণ ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা রয়ে গেছে। বর্তমানে গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি কি হবে তা নিয়ে কারো কাছে কোনো পরিষ্কার রূপরেখা নেই। সেখানে প্রতিরোধ যোদ্ধাদের পুরোপুরি নির্মূল করার যে ঘোষণা দেয়া হয়েছিল তা মাঠ পর্যায়ে কতটুকু সফল হয়েছে তা নিয়ে সামরিক বিশ্লেষকদের মনে যথেষ্ট সংশয় রয়েছে। লেবানন সীমান্তে চলমান উত্তেজনা ইসরায়েলের জন্য আরও একটি বিস্ফোরক হয়ে দাঁড়িয়েছে। 2024 সালের যুদ্ধের পর প্রতিরোধ গোষ্ঠী কেবল নিজেদের শক্তি বৃদ্ধি করেনি, বরং একটি শক্তিশালী হাইব্রিড সেনাবাহিনীতে পরিণত হয়েছে। ইসরায়েলের বর্তমান সামরিক কৌশল কেবল তাদের শক্তি ক্ষয় করার উপর জোর দিলেও প্রতিরোধ যোদ্ধাদের রাজনৈতিক ও সামাজিক শিকড় উপড়ে ফেলা সম্ভব হয়নি। ফলে সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের জন্য শান্তি এখনও সুদূর পরাহত। এর উপর যোগ হয়েছে ইরানের উপর ক্রমবর্ধমান ছায়াযুদ্ধ। যদিও ইসরায়েল দাবি করছে যে তারা আঞ্চলিকভাবে ইরানকে কুণ্ঠাসা করতে পেরেছে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। একটি স্থায়ী শান্তি কাঠামোর অনুপস্থিতিতে প্রতিটি সামরিক জয় কেবল পরবর্তী সংঘাতে বীজ বপন করছে। স্মৃতিসৌধের পাশে দাঁড়িয়ে যখন শোক আর উদযাপনের সংমিশ্রণ ঘটে, তখন ইসরায়েলি জনগণের মনেও বড় প্রশ্ন উকি দেয়, এই স্বাধীনতার মূল্য আর কতদিন লাশের সারিতে গুনতে হবে। জেরুজালেমের হারজেল পর্বত সংলগ্ন সামরিক কবরস্থানগুলোতে জায়গার সংকট দেখা দেওয়া এক ভয়াবহ পরিস্থিতির জানান দিচ্ছে একের পর এক অভিযানে অবকাঠামো ধ্বংস ও প্রাণহানি ঘটলেও ফিলিস্তিনি জনমনে ইসরায়েল বিরোধী ক্ষোভ কেবল বাড়ছেই। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।